আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে ইমামের পিছনে অনেক সময় মানে নামাজ পড়তে গিয়ে দেখা যায় যে দরুদ লাস্টে দরুদটা মানে পড়ার আগে ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে শেষ করার আগেই। তো আমার হয়তো পুরোটা পড়া হয়নি, সেই ক্ষেত্রে কি আমাকে আবার ঘুরিয়ে নামাজটা পড়তে হবে? জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আহ প্রথমত হলো যে ইমাম সাহেব যখন নামাজ পড়াবে তখন তার উচিত হবে যে সে যেন সুন্নতি নামাজ পড়ায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে যেন নামাজ পড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে উল্লেখ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা তেমনই ভাবে নামাজ পড়ো যেমন তোমরা আমাকে নামাজ পড়তে দেখছো বা দেখেছো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপূর্বক নামাজ পড়তেন, তাড়াহুড়া করতেন না, তাড়াহুড়া করতেন না। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন ভিন্ন ভিন্ন আয়াতগুলিকে একের পর এক তেলাওয়াত করতেন। তারপরে যখন রুকুতে যেতেন রুকুটা লম্বা করতেন, রুকু থেকে দাঁড়াতেন লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, সাজদা যেতেন সাজদা লম্বা করতেন। তাশাহুদে বসে তাশাহুদে বসে ইমাম সাহেব তাড়াহুড়া করবেন না। কেন করবেন না? যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে দরুদ যদি পড়তে না পাই, তার মানে হলো যে ইমাম সাহেব আত্তাহিয়াত কখন বলেন, দরুদ কখন পড়েন, আর দরুদের পরে যেগুলো দোয়া আছে সেগুলো কখন পড়েন। আপনি যদি আমাকে এইটা প্রশ্ন করতেন যে দরুদের পরে অন্যান্য দোয়াগুলো আমরা পড়তে পারছি না, তাহলে আমি বুঝতাম যে ইমাম সাহেব হয়তো একটু দ্রুতগামী পড়ছেন। দ্রুত তাহিয়াত পড়লেন, দ্রুত পড়লেন, তারপরে অন্যান্য দোয়াগুলো পড়ছেন, কিন্তু মুক্তাদিরা শুধু দ্রুত পড়ে শেষ করলেন। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন দ্রুত পড়তেই পাচ্ছি না, তার মানে হলো যে ইমাম সাহেব কত দ্রুত ভাবে নামাজ পড়াচ্ছেন, হ্যাঁ, সে দ্রুত পড়ছেন না পড়ছেন না। নামাজের মধ্যে শেষ রাকাতে ও শেষ তাশাহুদে রুকুন পড়া সম্পর্কে উলামায়ে কেরাম বলেছেন যে রুকুনটা হচ্ছে ফরজ বা ওয়াজিব, রুকুন আপনাকে পড়তেই হবে, দ্রুত আপনাকে পড়তেই হবে। সুতরাং যদি কোনো ইমাম এমন ভাবে নামাজ পড়ায় যে সে দ্রুত পড়ার সুযোগ দেয় না, প্রথমত হলো সেই ইমামকে আপনাকে নসিহত করতে হবে, জানাতে হবে, হ্যাঁ। তারপরেও যদি সেই ইমাম যদি এমন সুযোগ না দেয় যে আপনি দ্রুত পড়তে পারছেন, তাহলে সেই ইমামকে পরিবর্তন করতে হবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো যে যদি আপনি দরুদ পড়তে না পেরে থাকেন আর নামাজ যদি আপনি তার সাথে সালাম ফিরিয়ে দিয়েছেন, তাহলে আপনার নামাজ হলো কি হলো না, আপনাকে নামাজ পড়তে হবে না পড়তে হবে না। জি, যদি আপনি দরুদ যদি পড়ে থাকেন তাহলে তো কোনো আপত্তি নেই, আর যদি পড়তে নাই পারেন, কিছুটাই না পড়তে পারেন, কিছুটা পড়তে পেলেন না, তাহলে আপনাকে সেই রাকাতটাকে রাকাত না তাশাহুদটাকে আপনি মনে রাখবেন যে ভবিষ্যতে যাতে আপনি এই কাজ না করেন। যেটা হয়ে গেছে আপনাকে নামাজ দোহরাতে হবে না, নামাজ আপনাকে নতুন করে পড়তে হবে না, যেহেতু আপনি ইমামের পিছনে ছিলেন। ইমাম সাহেব যেহেতু তাড়াতাড়ি সালাম ফিরে দিয়েছেন, আপনার কোনো আপত্তি নেই, আপনি তার সাথে সালাম ফিরবেন, হ্যাঁ। তবে ভবিষ্যতে আপনি সেই ইমাম পিছনে নামাজ পড়বেন না এবং সেই ইমামকে ইমাম বানাবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন।